শিক্ষাঋণ আদায়ে নোটিশ জারির পর থেকে এখন পর্যন্ত $100 মিলিয়ন বেশি বকেয়া পরিশোধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যান। ক্যাপিটালে বুধবার হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে তিনি জানান, অর্থনৈতিকভাবে দুর্বল গ্রহীতাদের বকেয়া পরিশোধে সহায়তা করবে বিশেষ কিস্তির ব্যবস্থা রাখা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিল অনুমোদন প্রক্রিয়ার অংশ হিসেবে ডিস ডিপার্টমেন্টের প্রতিনিধিত্ব করেন ম্যাকম্যান। এ সময় গণছাঁটাই নিয়ে এক প্রশ্নের জবাবে সেক্রেটারি বলেন, এডুকেশন ডিপার্টমেন্ট তিনিই চালাচ্ছেন, ডোজের এখানে কোনো প্রভাব নেই। প্রথম মেয়াদে ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোভিড-19 মহামারীর মোকাবেলা করতে হয়েছিল। বিশেষ বিবেচনায় 2020 সালের মার্চ থেকে ফেডারেল শিক্ষা ঋণ আদায় বন্ধ রেখেছিল তার প্রশাসন। সাবেক বাইডেন প্রশাসনও এই ঋণ সংগ্রহে উদ্যোগ নেয়নি। এখন এই বকেয়া আদায় শুরু করেছে বর্তমান ট্রাম্প প্রশাসন। গত 5 মে শিক্ষা ঋণ আদায়ের নোটিশ জারির পর থেকে এখন পর্যন্ত $100 মিলিয়ন বকেয়া পরিশোধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যান। ক্যাপিটলে হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে চেয়ারম্যান রবার্ট অ্যাডারহোল্টকে তিনি আরও জানান, অর্থনৈতিকভাবে দুর্বল ঋণগ্রহীতাদের বকেয়া পরিশোধে সহায়তা করতে বিশেষ কিস্তির ব্যবস্থা আছে। বকেয়া আদায় প্রক্রিয়া ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। সারা দেশে 5 মিলিয়নেরও বেশি শিক্ষা ঋণ গ্রহীতারা এখনও তাদের বকেয়া পরিশোধ করেনি। সময় মতো বকেয়া পরিশোধে ব্যর্থ হলে এসব ঋণ গ্রহীতাদের কর ফেরত বাতিল করা সহ বেতন কেটে নেওয়া হবে বলে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন। বন্ধ হয়ে যেতে পারে সব ফেডারেল সহায়তাও। গণছাঁটাই নিয়ে কংগ্রেসম্যান মার্ক পোকানের এক প্রশ্নের জবাবে ম্যাকম্যান বলেন, এডুকেশন ডিপার্টমেন্ট তিনিই চালাচ্ছেন, ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি, ডোজের এখানে কোনো প্রভাব নেই। তবে তিনি সেক্রেটারির দায়িত্ব পাওয়ার আগেই বেশিরভাগ ছাঁটাই ডোজ করেছে বলে জানান ম্যাকম্যান। বলেন, এখন পর্যন্ত এডুকেশন ডিপার্টমেন্টের প্রায় 1300 কর্মকর্তা ছাঁটাই হয়েছে এবং 600 কর্মী স্বেচ্ছা অবসরে গেছে। তবে কিছু কর্মীকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।